খবর আবহাওয়া ইউটিউব চ্যানেলে আজকে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটি নতুন গুরুত্বপূর্ণ খবরে এখানে প্রবল পরিমাণে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং আসাম, মেঘালয় কোথায় কোথায় কিরকম পরিবর্তন থাকবে সেই সমস্ত ব্যাপার দেখতে হলে এই ভিডিওটা পুরোটা দেখবেন, কোনো স্কিপ না করে। যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই। উম, তাহলে পুরো সমস্ত ব্যাপারটা বুঝে যাবেন যে কবে কি রকম থাকতে পারে, আগামী দিনগুলিতে কি রকম পরিস্থিতি থাকতে পারে, আবহাওয়াতে আবারও নতুন করে কি কি পরিবর্তন আসছে। এবার আজকে মঙ্গলবার 18 তারিখ, ইতিমধ্যে দমকা হাওয়া রয়েছে উত্তরবঙ্গের জন্য। পশ্চিম দিক থেকে বয়ে আসা দমকা হাওয়া প্রবাহিত হতে থাকবে। আজকে মঙ্গলবার প্রবল ভাবে এর প্রভাব থাকবে উত্তরবঙ্গে। তবে এদিকে দক্ষিণবঙ্গে এর প্রভাব থাকবে না। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে বেশিরভাগটা এর প্রভাব থাকবে। এদিকে বিহার এবং উত্তরপ্রদেশের দিকে এর প্রভাব থাকবে সব থেকে বেশি। এখানে অনেকটাই দমকা হাওয়া থাকবে। বায়ুর যদি ঝাপটা গতিবেগে দেখি তাহলে এখানে দেখা যাবে এখানে প্রায় 40 থেকে 50 কিমি পর্যন্ত ঝাপটা থাকবে এর গতিবেগ, সর্বোচ্চ গতিবেগ। এখানে নেপালেও এর গতিবেগ থাকবে সর্বোচ্চ 40 থেকে 50 কিমি/ঘন্টা। এটা অনেকটাই দমকা হাওয়া, যেটা পুরো ধুলোয় অন্ধকার করে দেয় রাস্তাঘাট সমস্ত এলাকায়। এই যে দমকা হাওয়া, এটা আগামীকাল বুধবার থেকে কিন্তু এটা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে নতুন করে আবারও জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবেশ করবে, যার ফলে পশ্চিম দিক থেকে বয়ে আসা দমকা হাওয়া বন্ধ হয়ে যাবে। এবারে নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা আসবে। আজকে বেশ কিছু এলাকায় আসাম এবং বাংলাদেশের বেশ কিছু এলাকায় শিলচরের দিকে প্রবল একটা ঝড় বৃষ্টিপাত ছিল আজকে সকালের দিকে, ভোরের দিকে। এখানে দেখুন প্রচন্ড বজ্রবিদ্যুৎ সহ একটা ঝড় বৃষ্টি ছিল, যেখানে অনেক পরিমাণে বৃষ্টিপাত ছিল এবং ঝড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ ছিল। ভয়ঙ্কর পরিমাণে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে। এদিকে আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু এখানে বৃষ্টিপাতের সাথে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। তবে আজকে কি আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টি হবে কোথাও? সেটা দেখবো। পশ্চিমবঙ্গ, বাংলাদেশে কোথায় কি রকম বৃষ্টিপাত থাকতে পারে পুরো ভিডিওটা দেখবেন কোনো রকমের স্কিপ না করে। বুধবার এবং বৃহস্পতিবার কি রকম আবহাওয়া থাকবে? বৃহস্পতিবার দিক থেকে বৃষ্টিপাত শুরু হবে। বৃহস্পতিবার দুপুরের পরবর্তী সময় থেকেই বৃষ্টিপাত আস্তে আস্তে শুরু হবে। মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে প্রথম বৃষ্টিপাত আসবে। সেখানে আহ রাঞ্চি, এদিকে জামশেদপুর, এই সমস্ত এলাকার মধ্যে আহ মাঝারি ভারী বা হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে বৃহস্পতিবার থেকে। খড়গপুর, কলকাতার এদিকে আশেপাশে এলাকায়, বালেশ্বরের উপরে অংশে, এই সমস্ত এলাকার মধ্যে আশেপাশে বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত ধরনের মাঝারি ভারী বৃষ্টিপাত দেখা পাবে বৃহস্পতিবার থেকেই। বৃহস্পতিবার পরবর্তীতে বিকেলের দিকে আবারও বৃষ্টিপাতটা ছড়াবে। সেখানে জামশেদপুর, খড়গপুর, কলকাতা, এদিকে এই সমস্ত এলাকার মধ্যে আবারও বৃষ্টিপাত ছড়িয়ে যাবে। মেদিনীপুর এবং চব্বিশ পরগনা পর্যন্ত বৃষ্টিপাত ছড়িয়ে পড়বে, যেখানে মাঝারি এবং মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তার পরবর্তীতে শুক্রবার দিন আবারও বৃষ্টিপাতটা বাড়বে এবং শনিবারের দিন সব থেকে বেশি বৃষ্টিপাত থাকবে। এইদিকে শিলচরের দিকে প্রায় লাগাতার মাঝে মধ্যে বৃষ্টিপাত থাকবে ঝোড়ো হাওয়া সমেত। এখানে কিন্তু বৃষ্টিপাতের সাথে একটু দমকা ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা থাকবে। যেখানে বৃষ্টিপাত হবে সেখানে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকবে। এখানে শুক্রবার দেখা যাচ্ছে আবারও একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া। এখানে পুরুলিয়া, বাঁকুড়া এবং এদিকে আরামবাগ, চন্দননগর পর্যন্ত একটা বৃষ্টিপাতের লাইন তৈরি করে ফেলবে, যেখানে হয়তো এক এক করে আসবে। এদিকে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে এগিয়ে আসবে, যার ফলে এদিকে পুরুলিয়া থেকে চন্দননগর পর্যন্ত এই বৃষ্টিপাতের প্রভাব থাকবে। এখানে ঝোড়ো হাওয়া সমেত মাঝারি ভারী, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। পুরুলিয়া, বাঁকুড়ার মধ্যে বৃষ্টিটা একটু সব থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে শুক্রবারের দিকে। সকালে 10টার দিকেই এর সম্ভাবনা রয়েছে।
তবে শনিবার কি হবে? শুক্রবার পরবর্তীতে কি বৃষ্টিপাত বাড়বে? এখানে ২ মেদিনীপুরের দিকে বেশ কিছু এলাকায় ঝাড়গ্রামের দিকে আসতে পারে অল্প কিছু হালকা মাঝারি বৃষ্টিপাত। পরবর্তীতে বিকেলের দিকে কি হবে দেখি এখানে বিকেলের দিকে আবারও হালকা মাঝারি বৃষ্টিপাত পুরুলিয়া, বাঁকুড়া দিকে আবারও ছড়িয়ে পড়বে। পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এই সমস্ত এলাকার মধ্যে আবারও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিকেলের দিকে। এদিকে আবার ভারী বৃষ্টিপাত প্রবেশ করবে। আম এদিকে ২ মেদিনীপুর এবং ঝাড়গ্রামের বেশ কিছু এলাকায় প্রবল বৃষ্টিপাত আসার সম্ভাবনা রয়েছে। আম বারুইপাদা, এদিকে বালেশ্বর, এদিকে এম জলেশ্বর এই সমস্ত এলাকার মধ্যে বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত থেকে অতি ভারী বৃষ্টিপাতও সম্ভাবনা থাকবে। এদিকে হলদিয়া পর্যন্ত কোলাঘাট, কলকাতা, খড়গপুর, চাকুলিয়া এই সমস্ত এলাকাও মাঝারি এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে শনিবার সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। শনিবারের সকালের দিকেই এখানে প্রবল বৃষ্টিপাত থাকবে ঝাড়গ্রাম এবং মেদিনীপুরের দিকে। এখানে প্রবল থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, যেখানে ১৮ থেকে ২০ থেকে ২৫ পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে প্রায় ৩ ঘন্টায়। ৩ ঘন্টার মধ্যে এখানে ২৫ থেকে ৩০ বৃষ্টিপাত থাকতে পারে। আর এখানে বলতে গেলে কোন এলাকায় সেটাও জুম করে দেখিয়ে দেই। এদিকে বালেশ্বর বা এদিকে কোলা আ কাপ কাপ্তিপাদা এবং উপরের অংশে কি এখানে দেখি আ কাটু আ এদিকে এই বৃষ্টিটা সবথেকে বেশি পরিমাণে থাকবে এদিকে উড়িষ্যার দিকে। তবে আমাদের পশ্চিমবঙ্গে প্রচণ্ড ভারী বৃষ্টিটা পশ্চিমবঙ্গের দিকে একটু কম থাকবে। তবে উড়িষ্যার দিকে বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে। তবে আমাদের জলেশ্বর এবং উম বোলদা এই সমস্ত এলাকার মধ্যে কন্টাই, দীঘা এই সমস্ত এলাকার মধ্যে কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত থাকতে পারে শনিবার সকালের দিকে। আর তাছাড়া এদিকে আর শনিবারের দিনে সবথেকে বেশি পরিমাণ প্রভাব থাকবে উত্তরবঙ্গে। সেখানে কোথাও মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। দুপুর থেকে সন্ধ্যের মধ্যে আশেপাশের সময়ের মধ্যে কোথাও প্রবল ভারী বৃষ্টিপাত থাকতে পারে। সেখানে বজ্রবিদ্যুৎ এবং উম ঝোড়ো হাওয়া সমেত বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আ এখানে হলো আলিপুরদুয়ার, কোচবিহার এবং দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার বেশ কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে। তার সাথে বজ্রবিদ্যুৎ থাকতে পারে। তাছাড়াও এদিকে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বেশ কিছু এলাকায় মাঝারি ভারী বৃষ্টিপাত থাকতে পারে দমকা ঝোড়ো হাওয়া সমেত। এখানে কিন্তু বজ্রবিদ্যুতের প্রভাব সবথেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। এই সমস্ত এলাকার মধ্যে বৃষ্টিপাতের সাথে বজ্রবিদ্যুৎ। পরবর্তীতে বৃষ্টিপাতগুলো নিচের দিকে নেমে আসবে বিকেলের দিকে। সেখানে এখানে মালদা এবং মুর্শিদাবাদ এবং নদীয়া জেলার বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত আসবে। এখানে মাঝারি এবং মাঝারি ভারী বৃষ্টিপাত আসবে। দুর্গাপুর, এদিকে সিউড়ি, কাটুয়া, নলহাটি, আ রাজ রাজশাহী এই সমস্ত এলাকার মধ্যে বেশ কিছু এলাকায় মাঝারি ভারী বৃষ্টিপাত আসতে পারে আ বিকেলের দিকে। তবে এই সময়ের মধ্যে উত্তরবঙ্গের যে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর সেখানেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টিপাত আসতে পারে বিকেলের দিকে। এটাই নতুন করে সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের নিচের দিকে তখন বৃষ্টিপাত থাকবে না। পরবর্তীতে বৃষ্টিপাতগুলো আবারও বাড়বে। এখানে জলীয় বাষ্প অনেক পরিমাণে প্রবেশ করবে। যার ফলে বৃষ্টিপাত আবারও অনেক প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত থাকতে পারে। এখানে আবারও নিচের দিকে ২ পরগনা দিকে বৃষ্টিপাত আসবে। কলকাতার দিকে রাত্রের দিকে বৃষ্টিপাত এই সমস্ত এলাকায় বেশ কিছু এলাকায় আসবে। এদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায় আবারও বৃষ্টিপাত আসবে রাত্রের দিকে বেশ কিছু এলাকায়। পরবর্তীতে আবারও ছড়িয়ে পড়বে। যেখানে আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় মানে দফায় বৃষ্টিপাত থাকবে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত এই সময়ের মধ্যে একটা দফায় বৃষ্টিপাত চলার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। এখানে উত্তরবঙ্গ বলতে গেলে উত্তরবঙ্গ নয়, বাংলাদেশের উত্তরভাগেও এখানে
রংপুরের দিকেও বৃষ্টিপাতের প্রভাব থাকবে। রংপুরেও অনেকটাই প্রভাব থাকবে এই বৃষ্টিপাত রংপুরেও অনেকটাই থাকবে। এদিকে বাংলাদেশের নিচের অংশেও এখানে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত থাকবে। উম, পরবর্তীতে আপনাদের জানিয়ে দেবো কোথাও কোথাও বেশি পরিমাণ বৃষ্টিপাত থাকলে। আর এর পরবর্তী সময়ের মধ্যে বৃষ্টিপাত হয়তো আস্তে আস্তে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে আবারও পুরো শুষ্ক আবহাওয়া তৈরি হবে, যেখানে পশ্চিম দিক থেকে উত্তরবঙ্গের দিকে বায়ু বইতে থাকবে। তাছাড়াও দক্ষিণবঙ্গে এই শুষ্ক আবহাওয়া হয়ে যাবে, যেখানে তাপমাত্রা বেড়ে যাবে 35 ডিগ্রি আশেপাশে ছুঁয়ে যাবে তাপমাত্রা। পরবর্তী মঙ্গলবার এবং বুধবার এই সময়ের মধ্যে 35 ডিগ্রি আশেপাশে তাপমাত্রা ছড়িয়ে পড়বে। 37 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যাবে তাপমাত্রা দক্ষিণবঙ্গে। আহ, দক্ষিণবঙ্গে ধানবাদ দক্ষিণবঙ্গে ধানবাদে এবং কলকাতায় 34 ডিগ্রি। এবারে অনেকটাই তাপমাত্রা বেড়ে যাবে। বলতে গেলে এই যে বৃষ্টিপাত থাকবে এর পরবর্তীতে আর নতুন করে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আর নতুন করে আবার কবে বৃষ্টিপাত আসবে সেটা দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তবেই আপনাদের জানিয়ে দেবো আবার কবে থেকে বৃষ্টিপাত আসবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে মঙ্গলবার 1 তারিখ, পরবর্তী মাসের 1 তারিখে এই নতুন করে একটা জলীয় বাষ্প এখানে ঢুকতে দেখা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গের দিকে। তবে এর প্রভাবে বৃষ্টিপাত থাকবে কোথায় কোথায় সেটাও আপনাদের দেখিয়ে দেবো পরবর্তী ভিডিওতে। এর জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।